নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ম্যাজিক্যাল হেয়ার অয়েল। এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল নিমেষে আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুলকে খুশকিমুক্ত করবে, পাকা চুল কালো হবে এবং চুল হয়ে উঠবে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল। এবং এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল দীর্ঘদিন ব্যবহার করলে আপনাদের মাথায় নতুন চুল গজাবে, আপনারা এক কথায় হয়ে উঠবেন কেশবতী কন্যা অথবা কেশবতী পুত্র। সুতরাং আসুন, এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি প্রথমেই বলে নিই। তার আগে আমি একটা অনুরোধ রইল বন্ধুরা, আমার সোহিনীস দিশা চ্যানেলকে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা, আমি ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেটি হলো জবা ফুল। দেখুন বন্ধুরা, জবা ফুল আপনারা তো সবাই জানেনই, চুলের পক্ষে ভীষণই উপকারী। এছাড়াও গ্রীষ্মকালে মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করে, চুল নতুন চুল গজাতেও সাহায্য করে, চুলকে সুন্দর, মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে। তবে আপনাদের যদি ঠান্ডার ধাত একটু থাকে তাহলে শীতকালে বানালে আপনারা নারকেল তেলের সঙ্গে সর্ষের তেলে অবশ্যই এই জবা ফুল সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে বানাবেন আর কি। কারণ শীতকালে তো এই জবা ফুল মাথা ঠান্ডা রাখে, তাই একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে। তবে যে কোনো সময় অথবা গরমকালে, বা আমাদের তো সারা বছরই গ্রীষ্মপ্রধান দেশ, তো আপনারা জবা ফুল ব্যবহার করলে আপনারা চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্ত হবেন এবং আপনাদের এক রাশ ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী বা অধিকারিণী হবেন। এবার আমি উপকরণগুলোতে আসি। তাহলে প্রথমেই রয়েছে জবা ফুল এবং জবা ফুলের পাতা। ঠিক আছে, লাল জবা ফুল, যে কোনো জবা ফুলই আপনারা নিতে পারেন, তবে লাল জবা ফুলের যে সমস্ত উপকরণ থাকে সেগুলি চুলে গ্রোথে খুবই সাহায্য করে, তাই লাল জবা ফুল নিলেই বেশি কার্যকরী। সুতরাং আমরা প্রথমেই নিলাম লাল জবা ফুল, জবা ফুলের পাতা, এর সাথে জবা ফুলের একটু কুঁড়িও রয়েছে। এ দেখুন, জবা ফুলের পাতা, জবা ফুলের কুঁড়ি, এবং তারপরে রয়েছে কারি পাতা। কারি পাতা বা মিঠা নিম পাতা আপনারা তো জানেনই। এই যে কারি পাতা, দেখুন বন্ধুরা, এই যে কারি পাতা। কারি পাতা দক্ষিণীদের চুলে, স্বাস্থ্যোজ্জ্বল চুলের একমাত্র রহস্যই হলো কারি পাতা। ওনারা রান্নাতেও যেরকম কারি পাতা ব্যবহার করেন, সেরকম চুলের তেলেও কারি পাতা ব্যবহার করেন। আপনারা যদি সময় না থাকে শুধু কারি পাতা দিয়ে তেল বানান, তাহলেও দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুলের যাবতীয় সমস্যা দূর হবে। আর এর সাথে আমার ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা ব্যবহার করলে তো আপনাদের এক নিমেষেই আপনারা অপূর্ব সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী বা অধিকারিণী হবেন। তো আমরা যে উপকরণটার কথা বললাম সেটা হলো কারি পাতা। এ দেখুন বন্ধুরা, এই যে কারি পাতা। তবে আজকাল শহরে তো খুব একটা কারি পাতা কিনতে গাছ পাওয়া যায় না, তাই আমি এই কারি পাতাটা বাজার থেকে কিনে এনেছি। দেখুন বন্ধুরা, এই যে অনেকটা নিম পাতার মতন দেখতে, ওই জন্য একে মিঠা নিম পাতা বলে, কারি পাতা। তরকারিতে দিলেও খুব সুন্দর স্বাদ হয়, আপনারা তরকারিতেও ব্যবহার করতে পারেন। অপূর্ব সুন্দর, হাতে ধরেই অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে। এই দেখুন বন্ধুরা, কারি পাতা। এই যে, তাহলে এই যে কারি পাতা আমি কুচিয়ে রেখেছি। এই যে কারি পাতা, জবা ফুল, জবা ফুলের পাতা, কারি পাতা, অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা, এটা আমাদের বাড়ির টবেরই অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা। এছাড়াও যে উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে আমলকি। এই দেখুন বন্ধুরা, আমি এতগুলো আমলকি এনেছি। হ্যাঁ, এখন তো শীতকাল, বারে বারে করেই তেলটা ব্যবহার হবে, তাই আমরা বারবারই তেল, আমলকির বিভিন্ন তেল তৈরি করব বা একসাথে বিভিন্ন ম্যাজিক্যাল হেয়ার অয়েল তৈরি করব। সুতরাং আমলকি ভীষণই উপকারী, তাই চুলের অপরিহার্য সঙ্গী আমলকি। দেখুন বন্ধুরা, আমলকি রেখেছি। পেঁয়াজ তো আপনারা সবাই জানেন যে পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে। সুতরাং পেঁয়াজ চুলে অনিয়ন হেয়ার অয়েল বা পেঁয়াজের তেল নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও যে দুটি উপকরণ অত্যন্ত ইম্পর্টেন্ট, বলা যায় লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো কালো জিরে আর মেথি। দেখছেন বন্ধুরা, এই যে কালো জিরে, কালো জিরে এবং মেথি, এই দুটিই কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, এই যে কালো জিরে
আর মেথির কথা তো সবাই জানে। বললাম না, এই যে উপকরণগুলি, এগুলো যদি আপনারা একসাথে নাও পান, আপনারা যে কোনো একটা উপকরণ দিয়েও যদি তেল বানান, তাহলে আপনারা নিমেষেই বুঝতে পারবেন যে আপনারা উপকার পাচ্ছেন, আপনাদের চুল পড়া বন্ধ হচ্ছে। এবং এই সমস্তগুলো দিয়ে যদি আপনারা তেল বানান, এই যে মেথি, কালো জিরে, সমস্ত আমি যে উপকরণগুলো দেখালাম, এই দেখুন বন্ধুরা, এই সমস্ত উপকরণ দিয়ে যদি আপনারা তেল বানান, তাহলে আর তো কি বলবো, এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল ব্যবহার করে আপনারা এক নিমেষেই অপূর্ব সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী বা অধিকারিণী হবেন। আপনাদের নতুন চুল গজাবে আপনারা যদি টানা 3 মাস এই হেয়ার অয়েলটা ব্যবহার করেন। সুতরাং আসুন বন্ধুরা, আমরা এই হেয়ার অয়েলটা এবার বানানো শুরু করি। এই যে বন্ধুরা, আমার মা অ্যালোভেরাটা, এই যে অ্যালোভেরাটা ছাড়াচ্ছে। দেখুন বন্ধুরা, অ্যালোভেরাটা কীভাবে ছাড়াচ্ছে মা। আমাকে বলছে আমি ছাড়াবো না তুই, মানে আপনারা তো জানেনই আমার ভিডিও নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, কারণ আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়, আপনাদের সাথে আমি সবই শেয়ার করি। তাই জন্য আমি মাকেই বললাম যে তুমি তো বেশি অভিজ্ঞ, তুমি অ্যালোভেরাটা বেশি করে মানে ভালো ছাড়াতে পারবে। তাই জন্য মাই অ্যালোভেরাটা ছাড়িয়ে দেখাচ্ছে। আচ্ছা, এবার পেঁয়াজ ছাড়াচ্ছে। এই যে বন্ধুরা, মা আমলকিটা কেটে নিচ্ছে। আমিও কাটতে পারতাম, কিন্তু মায়েদের চেয়ে অভিজ্ঞ আর কে আছে। মা এত সুন্দর, মানে মায়েরা সবসময় গৃহকর্মে নিপুণা, তাই জন্য মাই আমাকে সাহায্য করে দিচ্ছে। এই যে বন্ধুরা, মা একটু কালো জিরে আর মেথি, এই যে কালো জিরে আর মেথি শুকনো কলায় একটু নেড়ে নিল। কালো জিরে আর মেথি এই যে শুকনো খোলায় নেড়ে নিচ্ছে, কালো জিরে আর মেথি। এই যে এবার মা নারকেল তেল দিল। কালো জিরে আর মেথি প্রথমে একটু শুকনো খোলায় নেড়ে নিল, যাতে ওর পুষ্টিগুণটা বেরোয়। কালো জিরে আর মেথি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর তার মধ্যে নারকেল তেল দিল। আচ্ছা বন্ধুরা, মা এবার একটু সর্ষের তেল দিল। মা দাও সর্ষের তেলটা দিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার এই কড়াটা দেখো, কড়াটা তোমার হাতটা দেখা যাচ্ছে মা, কড়াটা দেখাও। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এই যে দেখো, সর্ষের তেল দিল আর নারকেল তেল। হ্যাঁ, সর্ষের তেল আর নারকেল তেল দুটো মিশিয়ে এবার সব ঢালবো। এবার মা মেথি আর কালো জিরেকে ফোটালো সর্ষের তেল আর নারকেল তেল দিয়ে। সমপরিমাণ সর্ষের তেল অথবা নারকেল তেল নিতে পারেন, না হলে নারকেল তেল আমরা বেশি নিলাম, সর্ষের তেল তার থেকে একটু কম নিলাম, তাহলে 2 গুণ যদি নারকেল তেল হয় 1 গুণ সর্ষের তেল। আচ্ছা, এবার একটু নামিয়ে নিয়ে সবগুলো উপকরণ মেশাচ্ছে। এবার মা মেশাচ্ছে জবা ফুল। এই যে জবা ফুল মেশাচ্ছে, দেখো এই যে জবা ফুল মেশাচ্ছে, তারপর কারি পাতা। আচ্ছা, এই যে জবা ফুলের পর কারি পাতা মেশাচ্ছে। এই যে কারি পাতা, বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের তো ছোট রান্নাঘর, কি করব, ওই যেটুকু রান্নাঘরের মধ্যে দেখাতে পাচ্ছি। জবা পাতা। আচ্ছা আচ্ছা, জবা ফুল, জবা পাতা, এই যে জবা পাতা, জবা পাতা মাঝে দিয়েছিল কারি পাতা। হ্যাঁ ঠিক আছে, জবা ফুল, জবা পাতা, কারি পাতা দিল। এবার অ্যালোভেরা। আচ্ছা, এবার অ্যালোভেরাটা দিল। এই যে অ্যালোভেরাটা দিল। এবার পেঁয়াজ। আচ্ছা, এবার পেঁয়াজটা দিল। এবার আমলকি। আচ্ছা, এবার পেঁয়াজ, এবার আমলকি সব এবার মিশলো। আচ্ছা, এবার একটু মিশিয়ে নিল, এবার ফুটতে দেবো। আচ্ছা, এবার সবটা একটু মিশিয়ে নেওয়ার পর কেমন দেখতে লাগছে একটু দেখি। তেলের মধ্যে এগুলোকে, তেলটা তো গরম করে নিয়েছে, কালো জিরে মেথি দিয়ে তেলটা গরম করে নিল। সর্ষের তেল আর নারকেল তেলের মধ্যে কালো জিরে মেথি দিয়ে একটু গরম করে নিল। তারপর এই যে দেখো বন্ধুরা, এই যে তারপর সমস্ত উপকরণ এর মধ্যে মেশালো।
ঠিক আছে, সমস্ত উপকরণ মিশিয়ে এটিকে আবার ফুটতে দিল। এই যে দেখো, এবারে গ্যাস বা চুলায় আবার এটা সমস্ত উপকরণ দিয়ে আবার ফুটতে দিল। এই দেখো বন্ধুরা, দেখো মা নাড়াচ্ছে একটা চামচ দিয়ে। এই যে সমস্ত ওপর নিচে করে দিচ্ছি উপকরণগুলো। এই যে ফোটাচ্ছে তেলের মধ্যে, যা আওয়াজ হচ্ছে চরবর চরবর। দেখো এই যে বন্ধুরা, দেখো কিরম ফেনা ফেনা মতো উঠেছে। আসলে সর্ষের তেল দিয়েছি তো তাই। তোমরা শুধু নারকেল তেল অথবা শুধু সর্ষের তেলেও করতে পারো। এই যে দেখো কিরম ফেনা ফেনা মতন উঠছে, আবার একটু পরেই এটা ঠিক হয়ে যাবে। সমস্ত উপকরণগুলো ফুটছে আর তৈরি হচ্ছে সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েল। দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে লাগছে, দেখছেন? পুরো ফুটছে, যত ফুটছে তত এর ভেতরে সমস্ত উপকরণের নির্যাসগুলো, এই ভেষজ তেলগুলো সমস্ত কিছু ফুটে এর মধ্যে, তেলের মধ্যে ভেষজ সমস্ত গাছগাছড়ার গুণাগুণ চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পাতাগুলো কালো হয়ে গেছে, 15 মিনিট ধরে ফোটানো হলো। এই যে 15 মিনিট ধরে ফোটালাম, পাতাগুলো কালো হয়ে গেছে। আর একটু ফুটবে। আচ্ছা, আর একটু ফুটবে, ঠিক আছে। 15 মিনিট হয়েছে, আর একটু ফুটবে। আমরা তো লো আছে ফোটাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেবেন। দেখছেন বন্ধুরা, এই দেখুন কীরকম সুন্দর দেখতে হয়েছে। পুরো পাতাগুলো পুড়ে দেখুন, এই যে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রায় 20 মিনিট পর, 20 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন এই যে দেখছেন, দেখছেন, এই দেখুন, দেখছেন, এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন পুরো পাতাগুলো পুরো কালো হয়ে গেছে। এই যে পাতাগুলো পুরো পুড়ে গিয়ে কালো হয়ে গেছে, আর সবগুলো উপকরণই মোটামুটি এই যে পুরো কালো হয়ে গেছে। দেখছেন, এই দেখুন বন্ধুরা, পুরো পুড়ে গিয়ে কালো হয়ে গেছে পাতাগুলো পুরো। এই যে বন্ধুরা দেখুন, দেখছেন, এই সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েল একদম রেডি। এই যে পাতাগুলো পুরো একদম কালো কালো ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন? এই যে পাতাগুলো পুরো একদম কালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বা চুলা থেকে নামিয়ে এনেছি। দেখুন বন্ধুরা, আর তেলটা, রঙটা দেখেছেন কি অপূর্ব সুন্দর। এই সেই খাঁটি জড়িবুটি তেল। তো আপনারা এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তৈরির সময় 15 থেকে 20 মিনিট গ্যাস বা চুলায় ফোটাবেন। ফোটানোর পর 20 মিনিট পর তেলটাকে নামিয়ে রাখবেন, এবং নামিয়ে রেখে এটাকে আমরা এই অবস্থায়, মানে গ্যাস থেকে নামিয়ে, চুলা থেকে নামিয়ে আমরা এমনি মেঝেতে সারা রাত রেখে দেবো। সারা রাত রাখবো, কারণ যাতে এই ভেষজ উপাদানগুলো তার নিজস্ব গুণাগুণ তেলের মধ্যে বিস্তার করতে পারে। সারা রাত রাখার পর এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল একদম রেডি। আমরা পরদিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার মা, এই যে মা তেলটা একটু দেখাও। তেলটা এই যে, হ্যাঁ এই যে দেখো, তেলটা আমি পরের দিন রেখেছিলাম না। এই যে বন্ধুরা, এই যে তেলটা দেখছো, এই তেলটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রাখার পর পরদিন সকালবেলা এই যে তেলটা দেখেছো, পাতাগুলো পুরো কালো কুচকুচে হয়ে গেছে, পুরো কালো কুচকুচে। এবার মা তেলটা মশারির মধ্যে ছেঁকে নিচ্ছে। তোমরা এটা জালের মধ্যেও ছাঁকতে পারো, তবে জালের ছাঁকনিতে ছাঁকলে কি হয়, অনেক সময় অনেক পাতা রয়ে যায়, হ্যাঁ অনেক ভেতরে মানে রয়ে যায় আর কি। মশারিতে তো মিহি, তো মশারিতে ছাঁকলে পরিষ্কারভাবে হয়। মশারিতে ছাঁকাটা, এই যে মশারিতে ছাঁকাটা, এই যে মশারিতে ছাঁকছে।
মশারিতে থাকলে কোনো রকম কোনো পার্টিকেলস তেলের মধ্যে পৌঁছায় না। খুব সূক্ষ্মভাবে মসৃণভাবে ছাঁকা হয়। তবে তোমাদের বাড়িতে বড় জালি থাকলে তোমরা বড় জালির মধ্যেও তেলটা ছেঁকে নিতে পারো। এই দেখো বন্ধুরা, সেই ম্যাজিক্যাল তেল তৈরি। দেখো, মানে অতটা তেল নিয়ে আমরা ফুটিয়ে ফুটিয়ে তেলটা কত মানে হয়ে গেল, প্রায় ধরো হাফ হয়ে গেল। যতটা আমরা তেল নিয়েছিলাম সেটা ফুটিয়ে বিভিন্ন ভেষজ দিয়ে তৈরি করে প্রায় হাফ হয়ে গেল। দেখছো বন্ধুরা তেলটা দেখো কি সুন্দর, মানে এইটাই সেই বিখ্যাত ম্যাজিক্যাল তেল, যে তেল ব্যবহার করে তোমরা এক ঢাল ঘন কালো চুল পাবে। এই তেল চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল হয়ে ওঠে মসৃণ, কোমল এবং স্বাস্থ্যোজ্জ্বল। দেখো বন্ধুরা তেলটা অপূর্ব সুন্দর দেখতে, পিওর আয়ুর্বেদিক তেল। তো বন্ধুরা এই খাঁটি আয়ুর্বেদিক জড়িবুটির তেল আপনারা বাড়িতে তৈরি করুন এবং ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন।